হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই অস্ট্রেলিয়াতে মেলবোর্নে কেন জব পাওয়া যাচ্ছে না, মেলবোর্নে জবের কেন এত সংকট। তো আজকের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করবো যে বর্তমানে মেলবোর্নে কেন জবের এত সংকট হচ্ছে, অস্ট্রেলিয়াতে কেন জব পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে আমরা বাই থেকে দুইটা লাইন জানবো। উনি অলরেডি আসছেন অস্ট্রেলিয়াতে, উনি বর্তমান সিনিয়রিটি দেখতেছে যে কেন পোলাপাইন জব পাচ্ছে না আর জবের কেন ক্রাইসিস, বা এই সম্পর্কে দুই লাইন বলবে। তো আপনারা ওনার মুখ থেকে শুনুন আসলে বর্তমানে অস্ট্রেলিয়া মেলবোর্নের সিচুয়েশনটা কি। আমি সিডনি নিয়ে বলবো, তো বাইরে থেকে আমরা মেলবোর্নের সম্পর্কে শুনি যে কেন জবের ক্রাইসিস চলতেছে আর জব পাওয়া কি আসলে কঠিন নাকি সহজ। উনি এই বিষয়ে একটু বলবে, তো আপনার তার মুখ থেকে শুনুন। স্টার্ট হ্যান। আব্দুল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আমাদেরকে বলেন ভাই, মেলবোর্নে কি জবের কি অবস্থা, জব কি পাওয়া যায়? আসলে আপনার মতামতটা একটু শেয়ার করেন। আপনি তো আসছেন, আপনি জানেন, এখন দেখতেছেন। পাওয়া যায় বলতে এটা আসলে সম্পূর্ণ লেগে থাকার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, যে যত বেশি টাইম দিবে, জব ছোটাছুটি করতে হবে, একটু বিভিন্ন রেস্টুরেন্টে যেতে হবে বা বিভিন্ন যে অর্গানাইজেশন আছে যারা জব প্রোভাইড করে ওইখানে একটু দৌড়াদৌড়ি করতে হবে। বাসায় বসে বসে থেকে কোনো লাভ নাই, একটু দৌড়াদৌড়ি করতে হবে। তারপর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। ইনশাল্লাহ ওই যে কথায় আছে না, লেগে থাকো সৎ পাবে, সাফল্য তোমারই হবে। ঠিক আছে, তো লেগে থাকতে হবে, লেগে থাকলে তবে আমিও লেগে আছি, আশা করি আমি পেয়ে যাবো। ঠিক আছে, আর অবশ্যই জবের ক্রাইসিস বলতে অনেক স্টুডেন্ট হিসেবে তো তো এই জন্য একটু পাওয়ার টাফ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যারা নতুন আসতেছে তাদেরকে আপাতত বলবো ওভার করে সার্ভাইভ করার চেষ্টা করো, যেটা আমি প্ল্যান করছি। তো তারপরে হচ্ছে 1-2 মাস সার্ভাইভ করার পরে তারপর হচ্ছে সাথে হচ্ছে জব খুঁজতে হবে খুব অ্যাক্টিভলি। ঠিক আছে, লাইক মানে বিভিন্ন অ্যাপ আছে, আমি পার্সোনালি গামট্রি সাজেস্ট করব এখান থেকে অ্যাপ্লাই করার জন্য, বা বিভিন্ন ফোন কল মানে নাম্বার দেওয়া থেকে ডাইরেক্ট কল দিয়ে বিভিন্ন ইন্টারভিউ বা যাই জবের জন্য কথা বলতে হবে। আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে, তবে 1-2 মাস একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, কষ্ট না করে আসলে আপনি কিছু পাবেন না। এটাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। তো গাইস আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম যে জব আপনি একদম পাবেন এমনটাও না, আবার যে পাবেন না সেটাও না, আপনাকে জব খুঁজতে হবে। সো আপনি যদি জব খুঁজেন, টাইম দেন, তাহলে আপনি জব পাবেন। তবে সত্যি কথা বলতে কি, এখন মেলবোর্ন অনেক স্টুডেন্ট চলে আসছে, যার কারণে একটু কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে এখন জব পাওয়াটা একটু টাফ হয়ে গেছে। বাট জব পাবেন না সেটা না, জব আছে, বাট আপনাকে খুঁজতে হবে। তবে এটা সত্য যে অনেক পরিমাণ স্টুডেন্ট আসছে অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে বিশেষ করে, যার কারণে এখন একটু জব পাওয়া একটু টাফ হয়ে গেছে, টিএফএন জব বিশেষ করে। আর আরেকটা জব তো ক্যাশ, যেটা ওটা এখন পাওয়া অনেক টাফ, এটা আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নেই। কারণ মেলবোর্নে আপনার ক্যাশ জব পাওয়া খুব টাফ, কিন্তু টিএফএন জব পাবেন, একটু টাইম লাগবে বাট পাবেন, 2-3 মাস লাগতে পারে, বাট এরপর আপনি জব পেয়ে যাবেন ইজিলি, এটা সত্যি কথা। আচ্ছা আরেকটা কথা বলি আমরা, সেটা হচ্ছে সিডনিতে জবের কি অবস্থা। সিডনিতে হচ্ছে আপনি ক্যাশ জব বেশি পাবেন, বাট টিএফএন জব পাওয়াটা একটু মুশকিল। বাট আপনি যদি একটু রেফারেন্স থাকে বা আপনি যদি একটু ট্রাই করেন, সিডনিতে জব পাবেন। বাট মেলবোর্নে জব নাই সেটা না, বাট মেলবোর্নে জব অবশ্যই আছে, বাট আপনাকে অনেক খুঁজতে হবে। যদি আপনি মানে একটু ভালো করে 1-2 মাস জব খুঁজেন, পেয়ে যাবেন। আর অথবা আপনার যদি রেফারেন্স ভালো থাকে তাহলে জবটা আপনার জন্য ইজি, সেটা ক্যাশ বা ট্যাক্স। রেফারেন্সের উপর জব কিন্তু অনেক ডিপেন্ড করে। আর রেফারেন্স না থাকলে জব পাবেন এমনটা না, রেফারেন্স না থাকলে আপনার নিজে অনেক দৌড়াইতে হবে। আপনি যদি নিজে একটু দৌড়াইতে পারেন তাহলে আপনি জব পাবেন। তো গাইস সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।